নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ 11 নভেম্বর মঙ্গলবার। আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোন বৃষ্টিপাত থাকছে আগামী দিনে, এবং ঘূর্ণিঝড় সানিয়ার এই মুহূর্তে কোথায় কেমন তাণ্ডব চালাবে সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং চাষিদের জন্য কোথায় কেমন সতর্কতা থাকছে, তাপমাত্রা আবার কবে থেকে কমবে বা বাড়বে তা সম্পূর্ণ জানতে ভিডিও অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই আজ থেকে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। প্রথমে আমরা দেখে নেব কোথায় কেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা মেঘলা আকাশ থাকবে আজকে। তো এখানে আমরা চলে যাব ক্লাউড মোডে। তো সেখানে গিয়ে দেখতে পাচ্ছি আজকে আমরা সকালের দিকে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, তারপরে ত্রিপুরা, আসাম সব জায়গাতে কিন্তু পরিষ্কার আকাশ, কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই। শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বাকি বৃষ্টিপাতের আজকে কোথাও কোনো সম্ভাবনা নেই, সম্পূর্ণ পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ থাকবে। এবং যেটা আমরা বলছিলাম যে নিম্নচাপ, সেই নিম্নচাপটি কিন্তু এই দক্ষিণ পূর্ব ভারতে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হবে, যার নাম কিন্তু সানিয়ার রাখা হয়েছে, বা সৃষ্টি হলে ওটা থাকবে। সেটা কিন্তু পরবর্তী সময়ে মোটামুটি তামিলনাড়ু, তারপরে কর্ণাটকা, উড়িষ্যা দিকে কিন্তু এই ঘূর্ণাবর্তটি সরতে পারে। তো এটা অবশ্যই পরবর্তী সময়ে আপডেট দেওয়া হবে, যেটা পরবর্তী সময়ে পরিবর্তন হয়ে কিন্তু অন্যদিকেও সরতে পারে। তো আগামী কালকে কোথায় কেমন আবহাওয়া থাকছে সেটা দেখে নিই। আজ আগামী 12 তারিখে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পরিষ্কার আকাশ, কোথাও কোনো বৃষ্টিপাত বা মেঘলা আকাশের কোনো সতর্কতা থাকছে না। পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং পুরো ভারতবর্ষে কিন্তু পরিষ্কার আকাশ। শুধুমাত্র তামিলনাড়ুর তারপরে দেখতে পাচ্ছি মদুরাই, বেঙ্গালুরু, এইসব জায়গাতে কিন্তু হালকা মেঘলাকার সাথে ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। তো আগামী 13 তারিখও আমরা দেখে নেব প্রথমে কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে। তো আগামী 13 তারিখও দেখতে পাচ্ছি সম্পূর্ণ পরিষ্কার আকাশ, কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না। তো চাষিদের জন্য বলে রাখি, কোনো সতর্কতা নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আগামী দিনেও কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই। আগামী 15 তারিখ তকও পরিষ্কার আকাশ থাকছে। 15 তারিখে কোথাও কোথাও হালকা মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের এবং উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এইসব জায়গাতে। তো এখানে আমরা চলে যাব টেম্পারেচার মোডে, যেখানে দেখে নেব তাপমাত্রা কোথায় কেমন থাকবে। তো আজকে 11 তারিখের তাপমাত্রা দেখে নেব দুপুরের তাপমাত্রা। তো দুপুরের তাপমাত্রা থাকছে মোটামুটি কলকাতাতে 28 ডিগ্রি, খড়গপুরে 27 ডিগ্রি, তারপরে ধানবাদে 25 ডিগ্রি, এবং তারপরে তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে বর্ধমানে থাকছে 26 ডিগ্রি। মোটামুটি দুপুরের তাপমাত্রা 28 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তো তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকবে দুপুরের দিকে। এবং যদি দেখেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের তাপমাত্রা, তো বাংলাদেশের তাপমাত্রা থাকছে ঢাকাতে 29 ডিগ্রি, তারপরে এখানে আমরা চলে যাব ময়মনসিংহে থাকছে 27 ডিগ্রি, সিলেটে থাকছে 28 ডিগ্রি তাপমাত্রা। মোটামুটি সিমিলার তাপমাত্রা থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এবং দার্জিলিং কালিম্পংয়ে তাপমাত্রা মোটামুটি থাকছে 20 ডিগ্রি, এবং গ্যাংটকে থাকছে 19 ডিগ্রি তাপমাত্রা, শিলিগুড়িতে থাকছে 26 ডিগ্রি তাপমাত্রা। তো আগামীকাল আমরা ভোরের তাপমাত্রা দেখে নেব একবার। ভোর মোটামুটি 5টার দিকে তাপমাত্রা কোথায় কেমন থাকছে। তো ভোরের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দুমকাতে থাকছে 14 ডিগ্রি তাপমাত্রা, তারপরে থাকছে সিউড়িতে থাকছে 15 ডিগ্রি তাপমাত্রা, বেলডাঙ্গা থাকছে 15 ডিগ্রি তাপমাত্রা, কাটোয়াতে থাকছে 14 ডিগ্রি, শান্তিপুরে থাকছে 15 ডিগ্রি। তারপরে দেখে নেব আমরা কলকাতার তাপমাত্রা, কলকাতা থাকছে 17 ডিগ্রি তাপমাত্রা। তো মোটামুটি তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি
15 থেকে 17 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, ভোরের তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গে। এবং উত্তরবঙ্গের তাপমাত্রা থাকছে দার্জিলিংয়ে যেটা দেখা যাচ্ছে 11 ডিগ্রি তাপমাত্রা, শিলিগুড়িতে 16 ডিগ্রি তাপমাত্রা, কোচবিহারে 16 ডিগ্রি তাপমাত্রা থাকছে। তারপরে আমরা দেখব বাংলাদেশের ময়মনসিংহ, বগুড়া 14 ডিগ্রি, ময়মনসিংহে 17 ডিগ্রি, সিলেটে 19 ডিগ্রি তাপমাত্রা, ভোরের তাপমাত্রা। তো এখানে একটা কথা বলে রাখি যে বাংলাদেশের সিলেটের কাছাকাছি তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকবে, মোটামুটি 19 থেকে 20 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে ভোরের তাপমাত্রা। তো এখানে পশ্চিমবঙ্গ থেকে ভোরের তাপমাত্রা কিন্তু বেশি থাকবে বাংলাদেশে। তো আগামী কদিনে আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দিনের তাপমাত্রা, কিন্তু রাতের তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তো বন্ধুগণ, এটাই হলো আজকের আপডেট। অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জেলায় কোথায় কেমন আবহাওয়া রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।